হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট। সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে তোমাদের সামনে প্রত্যেকটি সেমিস্টারে নোটস সাজেশন নিয়ে আসা হচ্ছে এক এক করে। আজকেও এই ভিডিওর মাধ্যমে ফিফথ সেমিস্টার ডিএসসি ফিলোসফি লাস্ট মিনিট সাজেশন তুলে ধরা হবে এবং তোমরা যারা বিভিন্ন সাবজেক্টের ওপর নোটস নিতে চাইছো, সাজেশন নিতে চাইছো, তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নাও। আমাদের সেন্টারে সমস্ত সেমিস্টারের সকল বিষয়গুলো অ্যাভেলেবেল রয়েছে। ফিফথ সেমিস্টার ডিএসসি ফিলোসফি তার সাজেশন তুলে ধরছি এই ভিডিওতে। আমি 12 মার্কসের কোশ্চেনগুলো তোমাকে বলছি। 12 মার্কসের যে কোশ্চেনগুলো রয়েছে তোমাদের সেটা বলছি আগে। কোশ্চেন 1, মনোবিজ্ঞান কাকে বলে? মনোবিজ্ঞান কাকে বলে? এর সঙ্গে মনোবিজ্ঞান কি স্বাভাবিক বিজ্ঞান? সংক্ষেপে মনোবিজ্ঞানের পরিধি সম্বন্ধে লিখো। কি হলো কোশ্চেনটা? মনোবিজ্ঞান কাকে বলে? মনোবিজ্ঞান কি স্বাভাবিক বিজ্ঞান? সংক্ষেপে শর্টলি মনোবিজ্ঞানের পরিধি আলোচনা করো। এবং এটা অথবা কোশ্চেন হিসেবে আসতে পারে এইভাবে যে মনোবিদ্যা কাকে বলে? মনোবিদ্যা কি প্রকৃত বিজ্ঞান? মনোবিদ্যা কাকে বলে? মনোবিদ্যা কি প্রকৃত বিজ্ঞান? মনোবিদ্যার পরিসর বা বিষয়বস্তু সম্পর্কে ব্যাখ্যা করো। এটি তোমাদের 12 মার্কসের জন্য আসতে চলেছে। দ্বিতীয় প্রশ্ন, অন্তদর্শন কাকে বলে? অন্তদর্শন কাকে বলে? মনোবিদ্যার ব্যক্তিগত পদ্ধতি হিসাবে অন্তদর্শনকে ব্যাখ্যা করো। অন্তদর্শন কাকে বলে? মনোবিদ্যার ব্যক্তিগত পদ্ধতি হিসাবে অন্তদর্শনকে ব্যাখ্যা করো। এছাড়াও এটা অথবা কোশ্চেন হিসাবে আসতে পারে, অন্তদর্শন কাকে বলে? মনোবিদ্যায় অন্তদর্শন পদ্ধতির গুণ ও দোষের ব্যাখ্যা ও বিচার করো। এছাড়াও এভাবেও আসতে পারে, অন্তদর্শন কি মনোবিদ্যার নির্ভরযোগ্য পদ্ধতি? সংক্ষেপে আলোচনা করো। এটিও তোমাদের 12 মার্কসের জন্য করতে হবে। এরপর তোমরা পড়বে স্মৃতি কাকে বলে? স্মৃতি কাকে বলে? উদাহরণ সহ স্মৃতির উপাদানগুলি লিখো। স্মৃতি কাকে বলে? উদাহরণ সহ স্মৃতির উপাদানগুলি ব্যাখ্যা করো। এটাও তোমাদের 12 মার্কসের জন্য থাকবে। নেক্সট, মনোযোগ কাকে বলে? মনোযোগের উদ্দীপক সংক্রান্ত কারণ বা ব্যক্তি নিরপেক্ষ কারণ ও মানসিক অবস্থা সংক্রান্ত কারণ বা ব্যক্তি সাপেক্ষ কারণ ব্যাখ্যা করো। কি হলো কোশ্চেনটা? মনোযোগ কাকে বলে? মনোযোগের উদ্দীপক সংক্রান্ত কারণ, মনোযোগের মানসিক অবস্থা সংক্রান্ত কারণ ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, শিক্ষণ সম্পর্কে থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল সংশোধন মতবাদ ব্যাখ্যা করো। শিক্ষণ সম্পর্কে থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল সংশোধন মতবাদ ব্যাখ্যা করো। এর সঙ্গে কিভাবে শিক্ষণের সত্য দ্বারা থর্নডাইকের মতবাদের সঙ্গে প্যাভলভের মতবাদের পার্থক্য করা যায়। কিভাবে শিক্ষণের শর্ত দ্বারা থর্নডাইকের মতবাদের সঙ্গে প্যাভলভের মতবাদের পার্থক্য করা যায়। এটিও 12 মার্কসে পড়বে। নেক্সট, ফ্রয়েডের স্বপ্ন তত্ত্ব ব্যাখ্যা করো। ফ্রয়েডের স্বপ্ন তত্ত্ব ব্যাখ্যা করো। এই মতবাদ কি সন্তোষজনক? ফ্রয়েডের স্বপ্ন তত্ত্ব ব্যাখ্যা করো। এই মতবাদ কি সন্তোষজনক? যে কয়েকটা কোশ্চেন বলা হলো তোমরা 12 মার্কসের জন্য পড়বে। এবারে এক এক করে আমি 6 মার্কসের কোশ্চেনগুলো তোমাদের বলছি। প্রত্যক্ষ কাকে বলে? সংবেদন ও প্রত্যক্ষের মধ্যে পার্থক্য নির্ণয় করো। প্রত্যক্ষ সম্বন্ধে গেস্টাল্ট তত্ত্বটি ব্যাখ্যা করো। প্রত্যক্ষ কাকে বলে? সংবেদন ও প্রত্যক্ষের মধ্যে পার্থক্য নির্ণয় করো। প্রত্যক্ষ সম্বন্ধে গেস্টাল্ট তত্ত্বটি ব্যাখ্যা করো। এছাড়া প্রত্যক্ষ সম্বন্ধে গেস্টাল্ট তত্ত্বটি
ব্যাখ্যা করো, এটা ডাইরেক্টও আসতে পারে। দ্বিতীয়, অধ্যাস বা ভ্রম পার্থক্য বলতে কি বোঝো? অধ্যাস বা ভ্রম পার্থক্য বলতে কি বোঝো? ভ্রম পার্থক্য কত প্রকার? ভ্রম পার্থক্যের কারণগুলি কি কি? নেক্সট, বিস্মৃতি কাকে বলে? এর কারণগুলি ব্যাখ্যা করো। বিস্মৃতি কাকে বলে? এর কারণগুলি ব্যাখ্যা করো। টিকা লেখো, বিস্মৃতি কি আশীর্বাদ না অভিশাপ? বিস্মৃতি কি আশীর্বাদ না অভিশাপ? এর উপর একটি টিকা। সংবেদনের ওয়েবার-ফেকনার সূত্রটি ব্যাখ্যা করো। অথবা উদ্দীপকের যে কোনো বৃদ্ধির জন্য কি সংবেদনের বৃদ্ধি ঘটে? ওয়েবারের ফেকনার সূত্রের আলোকিতা ব্যাখ্যা করো। অর্থাৎ ওয়েবারের ফেকনার সূত্রটি আমাদের পড়তে হবে। নেক্সট, চেতনা কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি কি? চেতনা কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি কি? অবচেতন মনের প্রমাণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অবচেতন মনের প্রমাণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। যে কয়েকটা কোশ্চেন বলা হলো তোমরা সেগুলো 6 মার্কসের জন্য পড়বে। এবার 3 মার্কের যে কোশ্চেনগুলো রয়েছে আমি এক এক করে বলছি। অনুষঙ্গ নিয়ম কি? অনুষঙ্গ নিয়ম কি? মনোবিদ্যা হলো আত্মসম্পর্কীয় বিজ্ঞান, বিচার করো। মনোবিদ্যা হলো আত্মসম্পর্কীয় বিজ্ঞান, বিচার করো। মনোবিদ্যা হলো মন সম্পর্কীয় বিজ্ঞান, বিচার করো। পরীক্ষণ পদ্ধতি বলতে কি বোঝো? এই পদ্ধতি মনোবিদ্যায় কিভাবে প্রয়োগ করা হয় তা ব্যাখ্যা করো এবং এর সুবিধা অসুবিধাগুলি লিখো। এই কয়েকটি কোশ্চেন তোমরা পড়বে। আমরা আশা রাখবো এখান থেকে তোমরা পরীক্ষায় ভালো ফল পাবে। ধন্যবাদ।